এই পৃথিবীতে লাখো মানুষের কবরের চিহ্ন রয়েছে, কিন্তু জানেন কি একজন মহান নবীর কবরের স্থান আল্লাহ নিজেই গোপন রেখেছেন? তিনি হলেন হজরত মুসা আলাইহিসসালাম। কিন্তু কেন? কি এমন রহস্য ছিল যার কারণে আল্লাহ তার কবর মানুষের চোখ থেকে আড়াল করে দিলেন? আজকের এই ভিডিওতে শুনবেন সেই অবাক করা ইতিহাস। মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অন্যতম মহান নবী, যিনি ফিরাউনের মতো জালিম শাসকের সামনে দাঁড়িয়ে সত্যের কথা বলেছিলেন, যিনি সমুদ্রকে দ্বিখণ্ডিত হতে দেখেছেন আল্লাহর হুকুমে, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। কিন্তু এত মর্যাদাবান নবীর কবর কোথায় সেটা আজ কেউ জানে না। এটা শুধু রহস্য নয়, এর পেছনে রয়েছে গভীর শিক্ষা। একটি সহিহ হাদিসে এসেছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিসসালামের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন মালাকুল মউত তার কাছে আসেন। পরবর্তীতে আল্লাহ তাকে একটি লাল বালির টিলার কাছে দাফন করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি সেখানে থাকতাম, তাহলে রাস্তার পাশের লাল টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। অর্থাৎ জায়গাটা নির্দিষ্টভাবে মানুষের কাছে প্রকাশ করা হয়নি। কিন্তু কেন? কারণ আল্লাহ জানতেন মানুষ নবীদের অতিরিক্ত সম্মান করতে গিয়ে কখনো কখনো সীমা অতিক্রম করে ফেলে। আগের বহু জাতি তাদের নেককার মানুষদের কবরকে ইবাদতের স্থানে পরিণত করেছিলেন। ধীরে ধীরে তারা কবরকে কেন্দ্র করে দোয়া, সাহায্য চাওয়া, এমনকি শিরকের মতো ভয়ঙ্কর কাজে জড়িয়ে পড়তেন। কিন্তু ইসলাম চায় ইবাদত শুধু আল্লাহর জন্য হোক, কোনো কবর, কোনো মানুষ কিংবা কোনো স্থানের জন্য নয়। তাই আল্লাহ এমনভাবে মুসা আলাইহিসসালামের কবর গোপন রাখলেন, যাতে মানুষ কবরকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সৃষ্টি করতে না পারে। ভাবুন তো, এত বড় একজন নবী, তার কবর পর্যন্ত গোপন রাখা হয়েছে শুধুমাত্র মানুষের ঈমান রক্ষা করার জন্য। কিন্তু আজ আমরা কি করি? কোনো অলির কবর দেখলেই কেউ সুতা বাঁধে, কেউ মানত করে, কেউ বা আবার মনে করে ওই কবরই তার বিপদ থেকে দূর করবে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে সাহায্য চাইতে হবে শুধু আল্লাহর কাছে। মুসা আলাইহিসসালামের কবর গোপন থাকার ঘটনা আমাদের সেই শিক্ষাই মনে করিয়ে দেয়। আরেকটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ চাইলেই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্থানে তার কবর রাখতে পারতেন। মানুষ সেখানে ভিড় করত, স্মৃতি স্তম্ভ বানাতো। কিন্তু আল্লাহ চেয়েছেন মানুষ যেন ব্যক্তিকে নয়, বরং সত্যকে অনুসরণ করে, কবরকে নয়, আল্লাহকে ভালোবাসে। এই পৃথিবীতে নাম, পরিচয়, সম্মান সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যার হৃদয়ে তাওহীদ থাকবে সেই সফল হবে। তাই আজকের এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য বড় শিক্ষা। মুসা আলাইহিসসালামের কবর কোথায় সেটা মানুষ জানে না, কিন্তু শিক্ষা আজও জীবিত। আর সেই শিক্ষা হলো ইবাদত শুধু এক আল্লাহর জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন সবাই সত্যটা জানতে পারে।